ये सर कटेगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। থামবো না। এবং দিল্লিতে গিয়ে আপনাদের অধিকার, যাদবপুরের মানুষের অধিকার, তাদের জন্য কিভাবে লড়াই করতে হয়, সংসদে গিয়ে কিভাবে তাদের অধিকার ছিনিয়ে আনতে হয়, সেটা সায়নী ঘোষের জানা আছে, সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা আছে। হাজার बर्फ गिरे लाख आंधियां आए वो फूल खिल के रहेंगे जो खिलने वाले हैं और खिलेंगे बस जोड़ा फूल। তাই ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল। এমনিতেই তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি জানি সকাল থেকে বরফ পড়ছে, সেই জন্য মাথাটা খুব ঠান্ডা আছে। আরে ও বুঝতেই পারছে না কোথায় বসবে, এমন ওকে তোমরা ভয় দেখিয়ে দিয়েছো। দাদা বলছে আমার কোলে বসে যাচ্ছে, একটু বসতে দে ওকে বেটা, ওকে একটু বসতে বসতে ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়ে গেছে। এই খুশবি সাহায্য কর, ভালো হতে নেই মানুষের। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কি মনে হচ্ছে বলুন তো, খেলা হবে? হ্যাঁ, এইদিকে কি মনে হচ্ছে, খেলা হবে তো? ভাই খুব কঠিন সময়, কিন্তু আমি হেসে হেসে বলছি বলে যে সহজ সময় সেটা নয়। এবং কার জন্য কঠিন সময়? ভারতবর্ষের জন্য কঠিন সময়। কেন্দ্রে কে বসে আছে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনাদের আর আলাদা করে কি বলবো? আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সারাক্ষণ খবর দেখেন, দেখছেন তো কি করছে। পুরো দেশটাকে বেচে দিল, দেশটাকে বেচে দিল, সেল বেচে দিল, গেল বেচে দিল, ভারত পেট্রোলিয়াম বেচে দিল, এয়ার ইন্ডিয়া বেচে দিল, বিএসএনএল বেচে দিল। চাকরি নেই, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, রান্নাঘরে মায়েরা বলছে রান্না করতে মন চায় না আজকাল। 1000 টাকা গ্যাসের দাম। আর যেই ইলেকশন আসে, যেই ভোটাভুটি আসে, তখন কি হয়? তখন 1000 টাকা থেকে 100 টাকা 150 টাকা কমিয়ে দেয়, মানে জামা কাপড় খুলে নিয়ে একটা গামছা দিয়ে দেয় যে নিজেকে ঢেকে ফেলো। এই তো ব্যাপার। তো নরেন্দ্র মোদীকে আমরা জুমলাবাজ, ধাপ্পাবাজ, ধান্দাবাজ বলবো না কেন? যে মানুষ 10 বছর ধরে ভারতবর্ষের শাসন করছে, অথচ 10 বছর পরে এসে তাকে বলতে হচ্ছে যে আমাকে আরো 10 বছর সময় দিন, দেখুন আমি কি করি। তা আমাদের সবার কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা, আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের জীবনটাও তো জীবন, তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে, আমি একটু কাজ করব, কিন্তু সেই সুযোগ কোথায় বলুন তো? আজকে কোনো কিছু বললে শুধু মন্দির বানাও, আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ হবে সেই ভেদাভেদ সৃষ্টি করার জন্য, সেই বিভাজন সৃষ্টি করার জন্য? না, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো চাকরি হয়। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে স্কুল তৈরি হয়, কলেজ তৈরি হয়, হাসপাতাল তৈরি হয়, মানুষের হাতে টাকা আসে, মানুষ মাথা উঁচু করে গর্বের সঙ্গে বাঁচতে পারে যে আমি এক ভারতবর্ষের নাগরিক, আমি মাথা উঁচু করে এখানে বাঁচছি। কিন্তু সেটা করলো না। কি করলো? হিন্দু মুসলমান করলো। রাজনৈতিকভাবে লড়তে পারে না। যখনই রাজনৈতিকভাবে লড়ার কথা ওঠে তখন ব্যাকসিটে গিয়ে বসে যায়, তখন হিন্দু মুসলমান করে। আরে মমতাদি প্রত্যেকের মুখ্যমন্ত্রী, মমতাদি হিন্দুর মুখ্যমন্ত্রী, মমতাদি মুসলমানের মুখ্যমন্ত্রী, তিনি খ্রিস্টানের মুখ্যমন্ত্রী, তিনি শিখের মুখ্যমন্ত্রী, তিনি বৌদ্ধর মুখ্যমন্ত্রী, তিনি জৈনর মুখ্যমন্ত্রী। আজকে যে সেবা করে সে ধর্মের ওপরে গিয়ে, জাতের ওপরে গিয়ে, বর্ণের ওপরে গিয়ে মানুষের সেবা করে। কথা দেওয়া আর কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কি শুনতে পাচ্ছে না বলছে? ভাই কি হলো? আচ্ছা, স্পিকার গুলোকে একটু গার্ড করে রেখেছে আসলে এখানে, কাজে ওকে বললে, ওকে বকাবকি করলে হবে না দাদা। এইখানে একটু যদি ফাঁকা করে দেন, এইবার শোনা যাচ্ছে? একটু শোনা, পেছনে কেউ শুনতে পাচ্ছেন না? সে কি কথা? তুই আমার কোথা থেকে চলে এলি? হ্যাঁ, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আপনারা এই লড়াইতে মমতাদির সঙ্গে থাকুন। দেখুন, সিপিএম এর লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে নয়, সিপিএম এর লড়াইটা মমতাদির সঙ্গে। রাত 34 বছরের সরকারটাকে উৎখাত করে দিয়েছে, তো সেই জন্য রাত করেছে ওরা। নরেন্দ্র মোদী যাই করুক না কেন, মানুষ মারুক, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করুক,
দেশটাকে বেঁচে দিক, দেশটাকে জ্বালিয়ে দিক, সিপিএম কোনোদিন নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলে না, চুপ করে থাকে। হবে না কেন? বামের ভোট রামে যায়, এবার হয়তো আশা করছে বামের ভোট রামে আসবে, সেই জন্য চুপচাপ বসে আছে যে বাবা একটু চুপচাপ, বেশি বলার দরকার নেই। যদি রামের সমর্থকদেরকে আমরা চটিয়ে দিই তাহলে বামের ভোট যদি একটুখানি কমে যায়। আপনাদের এখানে একটা দল আইএসএফ, তার কি মানে, তার কি অস্তিত্ব, তার কি লড়াই? লিডার কি করে বলবেন আপনি তাদের লিডার, যে নিজেকে লিডার বলে? সে আজকে ভলিবল খেলছে, পরশুদিন ক্রিকেট খেলছে, তারপরের দিন তার সকালবেলা উঠে মনে হচ্ছে যে একটা মিটিং মিছিল করলেও হয়, না করলেও হয়। কখনো বলছে জোটে আছি, কখনো জোট থেকে বেরিয়ে যাচ্ছেন, কখনো বলছেন যাদবপুরে লড়বো, কখনো বলছেন ডায়মন্ড হারবারে লড়বো, তারপর কোথা থেকেই লড়ছেন না। গল্প শেষ, ঠিকই গল্প শেষ, আমি বলছি না, ওনারা বলছেন। অত্যন্ত কঠিন সময়। কালকে প্রধানমন্ত্রী একটি মঞ্চ থেকে বক্তব্যের মধ্যে সবার শেষে আলাদা করে শুধু মুসলমানদেরকে টার্গেট করে কথা বলেছেন। এই দিন দেখবো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একজন দেশের প্রধানমন্ত্রী আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে নাম তুলে, জাত তুলে কথা বলছেন একটা মঞ্চ থেকে। আগামী দিন যদি কোনো ধরনের বড় ধরনের বিপদ আসে, আপনাদের কি মনে হয় আপনাদের পাশে কে দাঁড়াবে? সিপিএম দাঁড়াবে? দাঁড়াবে না। যারা নিজেদের পাশেই দাঁড়াতে পারছে না তারা আপনাদের পাশে কি দাঁড়াবে? নিজেদের পাশে তো সিপিএম দাঁড়াতে পারছে না, সিপিএম এর সমর্থকরা সিপিএম কেই ভোট দেয় না, তারা আপনাদের পাশে দাঁড়াবে। এখনই চাঁদা তুলছে, আবার কৌটো বার করেছে, আবার কৌটো জাগাতে শুরু করেছে যে টাকা দিন। প্রার্থীরা সব এরকম কিউআর ছবি দিচ্ছে, দিয়ে বলছে টাকা দিন, ডোনেশন দিন। কেন বাবা? 34 বছরে লুটে পুটে খেয়েছো, এখন মানুষকে দেখাতে চাইছো যে তোমার হাতে কিছু নেই। কাকে বিশ্বাস করবেন? আইএসএফ কে, যার নেতা কেন্দ্র থেকে, বিজেপি থেকে সেন্ট্রাল পুলিশ নিয়ে সঙ্গে ঘুরে বেড়ায়। আজকে কোনো বিপদ যদি আসে সে কিন্তু বেঁচে যাবে, আপনাদের বাঁচাতে পারবে না। সেটিং করা আছে তো, বাঁচাবে কি করে? তখন পালিয়ে যাবে ব্যাকডোর, পেছনের দরজা দিয়ে, আর আপনারা বসে থাকবেন। তাই আপনাদেরকে বলছি, মাথায় রাখবেন, যদি আপনাদের জন্য কেউ লড়াই করে, কেউ যদি মাটি কামড়ে পড়ে থাকে, কেউ যদি শিরদাঁড়া উঁচু করে, মাথা উঁচু করে, আপনার অধিকার, আপনার সন্তানের অধিকার, আপনার বাড়ির লোকের অধিকার, আপনার বন্ধুর অধিকার, আপনার ধর্মের অধিকার, আপনার কর্মের অধিকার, তার জন্য লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আর কেউ লড়াই করবে না, কারণ আমরা ধর্মের রাজনীতিতে বিশ্বাসী না। আমাদেরকে ওপর থেকে মা দুর্গা, মা কালী, শ্রীরামচন্দ্র সবাইকে টেনে আনতে হয় না যাতে আমাদের ভোটটা একটু বাড়ে। আমরা মনে করি যে ঈশ্বর তো অন্তরে থাকে। আমরা মনে করি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমরা সেইটা বিশ্বাস করি। আমরা ভেদাভেদ বিশ্বাস করি না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। কার পাশে থাকবেন আপনারা? যারা স্বাস্থ্যসাথী দিয়েছে তার পাশে থাকবেন তো? যারা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যারা দুয়ারে সরকার এনে দিয়েছে, যারা দুয়ারে রাশন পৌঁছে দিয়েছে, যারা কন্যাশ্রী দিয়েছে, যারা ঐক্যশ্রী দিয়েছে, যারা যুবশ্রী দিয়েছে, যারা শিক্ষাশ্রী দিয়েছে, যারা মেধাশ্রী দিয়েছে। 100 দিনের কাজের টাকা নরেন্দ্র মোদীর সরকারের দেওয়ার কথা ছিল, দেয়নি, বদমাইশি। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কথা দিয়েছেন যাদের যাদের বাড়ি নেই প্রত্যেকের বাড়ি তৈরি করে দেবেন। বাংলার মানুষ ভিখিরি না। আমাদের ন্যায্য টাকা, হকের টাকা, অধিকারের টাকা হাত পাতবো কেন? নরেন্দ্র মোদী কে তুমি? কে তুমি? মানুষের টাকা নিয়ে নিজের কাছে রেখে দাও, 10 লক্ষ টাকার স্যুট বুট পরো, 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়ো, 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন থাকে, আর নিজেকে আপনি বলেন প্রধান সেবক, নিজেকে আপনি বলেন বিশ্বগুরু। কোনোদিন বিশ্বগুরুরা নিজেদের বিশ্বগুরু বলে না, যারা সেবা করে তারা নিজেদের সেবক বলে না, মানুষ বলে। এবং আমরা বিশ্বগুরু বা প্রধান সেবক চাইনি, আমরা প্রধানমন্ত্রীর মতো একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম যে দেশটাকে বেঁধে রাখবে, যে দেশের মানুষকে কাছে আনবে, নাকি তাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেবে। হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দেবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থকে লড়িয়ে দেবে, রাজবংশীদের সঙ্গে মতুয়াদের লড়িয়ে দেবে, দলিতের সঙ্গে আদিবাসীদের লড়িয়ে দেবে। এই লড়াই ডিভাইড এন্ড রুল ব্রিটিশ আমলে হতো। আগে ভাগ করো, তারপর শাসন করো। আগে ভাগ করে দাও, আলাদা করে দাও, তারপর আলাদা আলাদা করে সাইডে নিয়ে গিয়ে গোষ্ঠী বানিয়ে বানিয়ে শাসন করো। এই বাংলার মানুষ, বাংলার মাটি দুর্জয় ঘাটি। বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই।
মমতাদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। একটাই কথা মনে করি যে হাজার बर्फ गिरे लाख आंधियां आए वो फूल खिल के रहेंगे जो खिलने वाले हैं और खिलेंगे बस जोड़ा फूल। তাই ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল। ভয় পাবেন না কাউকে। আগামী দিন যদি আপনাকে কেউ এসে বলে যে আপনি ভারতবর্ষের নাগরিক নয়, ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য লড়াই করবে। কেউ যদি আপনাকে বলে যে এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে, আপনাকে এখান থেকে সরিয়ে দেবে, ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে, আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকবে। আমরা দাঁড়িয়ে থাকবো, শওকত মোল্লা দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আমাদের পাশে আপনাদেরকে থাকতে হবে। আমি আবার বলছি, লড়াই অত্যন্ত কঠিন লড়াই। আগামী দিন আপনারা কি খাবেন, কি পড়বেন, কার সঙ্গে মিশবেন, আপনার প্রতিবেশী কে হবে, আপনি কোন ঈশ্বরকে পুজো করবেন, তাকে কিভাবে পুজো করবেন, সেটা যেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এসে আপনাকে না বলতে পারে। গণতন্ত্রের হত্যা হতে দেবেন না। সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, নিজের অধিকারকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। মাথায় রাখবেন, অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি, শুধু আপনাদের সহযোগিতা লাগবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমার জন্য যেই খাটনি আজকে ভাঙড়ের মানুষ করছে, যেভাবে শওকতদা দিনের পর দিন এখানে পড়ে আছে, যেখানে এখানকার প্রত্যেকটি লিডারশিপ দিন নেই রাত নেই প্রোগ্রাম করে চলেছে। সকাল 11টায় ফোন করলেও বলে মিটিং করছি, রাত্রি 2টায় ফোন করলেও বলে মিটিং করছি। শওকত মোল্লার জন্য একটা জোরে হাততালি দিন এখানে বসে। শওকত মোল্লা তো এখন ভাঙড়েরই হয়ে গেছে আমার মনে হয়। আবার ওনার বিধানসভার লোকজন শুনলে আমাকে আবার একটুখানি রাগ করবে। না না, আপনাদেরও আছে, কিন্তু আমাদেরও হয়েছে। হয়েছে তো, হয়েছে তো। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি বলেছি যাদবপুর নিজের মেয়েকে চায়। আগামী 5 বছর এমন ভাবে কাজ করব যে 5 বছর পরে যখন আবার ভোট আসবে, তখন আপনারা বলবেন যে যাদবপুর আবার নিজের মেয়েকে চায়। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। থামবো না। এবং দিল্লিতে গিয়ে আপনাদের অধিকার, যাদবপুরের মানুষের অধিকার, তাদের জন্য কিভাবে লড়াই করতে হয়, সংসদে গিয়ে কিভাবে তাদের অধিকার ছিনিয়ে আনতে হয়, সেটা সায়নী ঘোষের জানা আছে, সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা আছে। তাই বিশ্বাস রাখবেন আমার উপর। ঘরের মেয়ে হয়ে ওঠা আমার দায়িত্ব। আমি এবারের মার্জিন নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভাবছি এবারে যেই মার্জিনে আমি জিতবো, তার পরের বারটা আমাকে তার ডবল মার্জিনে জিততে হবে। সেটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। এবং তার জন্য এত মিটিং মিছিল করতে হবে না। যখন বাড়িতে যাবে সবাই ডোর টু ডোর করতে, তখন সবাই বলবে ও বাবা যাও এখান থেকে, সায়নী আমাদের বাড়ির মেয়ে, ওকেই ভোট দেবো। কাজে এটাই আমার কাছে চ্যালেঞ্জ। আপনারা থাকবেন তো আমার পাশে? কি মনে হচ্ছে বলুন তো? আইএসএফ কে জায়গা ছাড়বেন? ছাড়বেন? জায়গা ছাড়বেন না। আইএসএফ আপনাদের পাশে থাকবে না। আবার বলছি, পেছনের দরজা দিয়ে নিজের 4টে সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবে, আপনাদেরকে মাঝপথে ফেলে দেবে। বিজেপিকে জায়গা দেবেন না, খাল কেটে কুমির নিয়ে আসবেন, জায়গা দেবেন না, প্রশ্নই ওঠে না। বিজেপি হটাও দেশ বাঁচাও। সিপিএম কে বিশ্বাস করবেন না। 34 বছর ধরে এমন তাণ্ডব চালিয়েছে যে 34 বছর পরে গিয়ে আবার দুয়ারে দুয়ারে কৌটো নাড়তে হচ্ছে যে আমাদেরকে টাকা দিন, আর পারলে একটু ভোটও দিয়ে দিন। টাকাও দেবো, ভোটও দেবো। 34 বছর কি করছিলে তোমরা বাবা? 34 বছর পরে এমন সংগঠন করেছো যে তোমাদের লাল ঝান্ডার লাল কাপড় রাস্তায় কম, আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়। যাই তো, যাই তো। একটা ছোট বাচ্চা, আমাদের বড় বড় নেতা লাগবে না, আমাদের একটা ছোট বাচ্চা অন্তত জানে যে এটা সিগনালে লাল আলো মানে থেমে যাও, গেরুয়া আলো কমলা আলো মানে আসতে যাও, আর সবুজ আলো মানে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে। কাজে এগিয়ে যেতে হবে। আপনারা যদি সঙ্গে থাকেন, মমতাদিকে কি আটকাবে? বিশ্বাস রাখবেন যে শওকতদা যেরকম ভাবে পাশে আছেন, মমতাদি যেভাবে পাশে আছে, অভিষেকদা যেরকম ভাবে নিজে ডায়মন্ড হারবারকে একটা মডেল বানিয়েছে, আগামী দিন সায়নীদিকে যদি একটু জায়গা দেন, তাহলে আমি কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের পরে যদি আর কোনো মডেল কনস্টিটিউয়েন্সি হয়, তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। এই বিশ্বাস রেখে জোর গলায়, কারণ দিল্লিতে যারা বসে থাকে তাদের আবার কানে ময়লা পড়েছে। মমতাদি ওদেরকে এত চিঠি লেখে, এত ফোন করে যে বাংলার মানুষের টাকা দাও, হকের টাকা দাও, অধিকারের টাকা দাও, 100 দিনের কাজের টাকা দাও, মিড ডে মিলের টাকা দাও, জিএসটির টাকা দাও, রাস্তার টাকা দাও, ঘরের টাকা দাও, শুনতে পায় না। সেই ময়লাটাকে পরিষ্কার করে দিতে হবে। এখানে আমাদের ড্রোন কি উঠছে নাকি? নাকি ড্রোন চাপে চলে গেছে সাইডে? দিল্লিতে যারা বসে আছে তাদের কানে যেন পৌঁছায়, হাত উঁচু করে, মাথা উঁচু করে, গলা ছেড়ে আমার সাথে বলুন তো, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয়
আওয়াজটা, এই রংবাজিটা যেন সবসময় বজায় থাকে। আপনারা ভারতের মানুষ, ভারত আপনাকে নিজের মনে করে। যদি কেউ বোঝাতে আসে যে এই মাটি আপনার নয়, এখানে থাকার অধিকার আপনার নেই, তাকে বলবেন সবই কা খুন শামিল है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আচ্ছা, এখনই আজান হবে, আজানের পরেই আমাদের